আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে এই যে ভাত বসিয়ে দিচ্ছি এইখানে, আর এইখানে কিনেছি দুপুরে রান্না করার জন্য দেখাইতেছি। এইখানে এই যে মুরগির পা আর মুরগির পাখা নিছি, মানে হাড়গোড় এক কথায়। যাই হোক, আর এইখানে নিয়ে নিছি পাতাকপি আর আলু। এইভাবে কিন্তু পাতাকপি দিয়ে আর আলু দিয়ে যদি মুরগির হাড়গোড় দিয়ে ভাজি করা যায়, খুবই মজার খাবার। যারা খেয়েছেন তো তারা খেয়েছেন, আর যারা না খেয়েছেন তারা একবার হলো ট্রাই করে দেখেন, খুবই মজা লাগে। এভাবে খেলে খুবই মজা লাগে। যাই হোক, আর এইখানে নিয়ে নিচ্ছি এই যে ফুলকপি আর আলু, একটু সবজি তরকারি রান্না করবো। অল্প একটু চিংড়ি মাছ ছিল, এটা দিয়ে রান্না করব। আর শীতকালে সবজি তরকারি কিন্তু খেতে খুবই মজা লাগে। এক কথায় কি বলবো, শীতের সবজি সবই মজা। আর এখানে একটু টমেটো কেটে নিছি, এই যে দুপুরে রান্না বাড়া করে নিছি। আর পাতাকপিটা হইলো গরুর গোস্ত দিয়ে ভাজি খাইলেও অনেকটা মজা। জানি না কারা পছন্দ করেন বা করেন না। তো আমি কোনো সময় যদি গরুর গোস্ত দিয়ে পাতাকপি ভাজি করি, ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। আর এইখানে কিন্তু আমি এই যে কড়াইয়ের মাঝে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। সুন্দরভাবে এখন পেস্টটাকে ভেজে নিব। আর মুরগির গোস্তটা আর গরুর গোস্ত যেভাবেই আমরা কষাই আর কি, ওইভাবেই সেম আগে একটু কষিয়ে নিতে হবে, তারপরে পাতাকপিগুলো এখানে দিতে হবে। তাও পেস্টটা এখন সুন্দরভাবে একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়ে এই যে মুরগির পাগুলো দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। আপনারা যেইভাবে আর কি ঝালটা পছন্দ করেন সেইভাবে দিয়ে দিবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আজকে রান্নাবাড়াগুলো আর কি। এটাকে সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে একদম। এখন ঢাকনাতে আমি একটু ঢেকে দেবো, চুলার জালটা একটু কমিয়ে দিয়ে। আর এইখানে কিন্তু এই যে মুরগির পাখাগুলো সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি পাতাকপিগুলো এখানে দিয়ে দিব। আর পাতাকপি এই যে কিছুটা আমি দিয়ে ফেলেছিলাম, সবগুলো এখন দিয়ে দিব এখন। আর এটার মাঝে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো কারণে পানি থেকে যায় তাহলে কিন্তু মজা লাগবে না। এটা একদম যেরকম আমরা আলু ভাজি করি এরকম ভাজির মতো করতে হবে, তাহলে আপনারা মানে খেয়ে মজা পাবেন। এই যে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, এই দেখুন। ঠিক এই যে এইভাবে তেল ছেড়ে দেবে, তাহলে বুঝতে পারবেন আপনার ভাজিটা হয়ে গেছে। এক বিন্দু পরিমাণ কিন্তু আমার ভাজির মাঝে কোনো পানি নেই। আর যদি আপনারা চান এর মাঝে কিছুটা ধনে কুচি দিতে পারেন যারা পছন্দ করেন, আর যারা না পছন্দ করেন না দিলেও চলবে। তো আমি এর মাঝে কিছুটা ধনে কুচি এখন দিয়ে দিব, অল্প পরিমাণে দিয়ে দিলাম। এই যে ভাজিটা নামিয়ে নিয়েছিলাম, এখন এই যে চিংড়ি মাছটা কষিয়ে নিতেছি সবজির জন্য। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো। এর সাথে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আগের থেকে, কেন যেন এই টমেটোটা একটু কম সিদ্ধ হয়। আর এই যে ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি একভাবে, মানে একত্রে কষিয়ে নেব সুন্দরভাবে। তাহলে হবে কি, টমেটোটাও কষানো হয়ে যাবে, ফুলকপি আলুগুলোও কষানো হয়ে যাবে সুন্দরভাবে আর কি, সিদ্ধ হয়ে আসবে। এখন একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এটাকে। তো এই যে আমার সবজিটাও রান্না কিন্তু কমপ্লিট। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।